ছাত্রলীগ, যুবলীগ আর তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা গত 1 বছর ধরে রাজপথে যা করতেছে, বাংলাদেশের ইতিহাসে তার নজির খুব কম। দেখুন, মব, গ্রেফতার, নির্যাতন, হামলা কোনো কিছুই ছাত্রলীগের নেতাকর্মীদের থামাতে পারেনি। আমাদের নেতাকর্মীরা বুক চিতিয়ে লড়াই করে যাচ্ছে। আচ্ছা, একটা বিষয় আপনাদের বলি, আমাদের 300 আসনে, আওয়ামী লীগের 223টি আসনে জয়লাভ করেছিল 2024 সালের নির্বাচনে। এই 223 জন এমপি যদি তাদের থানা, উপজেলা বা পৌরসভা থেকে মাত্র 100 জন করে কর্মীকে নিয়ে ঢাকার দিকে রওনা দিত, তাহলে প্রায় 22,300 মানুষ হইত, যা দিয়ে এক মুহূর্তেই ঢাকার রাজপথ দখল করা যেত। আমাদের দলীয় কার্যালয় রক্ষা করা যেত। আমাদের সভানেত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় আমরা নিরাপদে রাখতে পারতাম। এটা কিন্তু অসম্ভব কিছুই ছিল না, শুধু আমাদের সিদ্ধান্ত আর সাহসের দরকার। আরেকটা ব্যাপার, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন বিনা অপরাধে, আপনারা দেখতেছেন, ফাঁসি রায়ের মতো অন্যায়ের শিকার হয়, সেই মুহূর্তে যদি আমাদের দলীয় এমপিরা চুপ হয়ে বসে থাকেন, তাহলে এটাও জেনে রাখুন, আপনারা কিন্তু নিরাপদ না। মনে রাখবেন, নগরে আগুন লাগলে দেবালয়ও রক্ষা পায় না। যারা এখনো ভাবছেন চুপ থাকলে আপনার ব্যবসা, আপনার সম্পদ, আপনার বাড়িঘর রক্ষা পাবে, আপনাকে ধরবে না, আপনার ধারণা ভয়ঙ্কর লেভেলের ভুল। রাজাকারের উত্তরসূরিরা যখন বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে ষড়যন্ত্র করে রায় লিখতে পারে, তখন আপনাদের মতো নেতাকর্মীরা রেহাই পাবেন, এটা ভাবাটা বোকামি ছাড়া আর কিছুই না। এখনো সময় আছে। ঐক্যবদ্ধ হন, এগিয়ে আসুন। ফ্যাসিস্ট, জঙ্গি, খুনি ইউনূসের পতন নিশ্চিত না করে আর ঘুমায়েন না। প্রয়োজনে আমাদের কর্মীদের গেরিলা ট্রেনিং দেন। এই সময় যুদ্ধের প্রস্তুতি ছাড়া আর কোনো বিকল্প, আমাদের কোনো পথ নেই। দয়া করে সুশীল সাজা বন্ধ রাখুন। দেশটা তো আমাদের, এই দেশটাকে আমাদের রক্ষা করতে হবে। এই দেশ থেকে রাজাকার মুক্ত করতে হবে, জঙ্গি মুক্ত করতে হবে। আমাদের বঙ্গবন্ধুর আমানত জননেত্রী শেখ হাসিনার হাতে নিরাপদে এই দেশটাকে আবার তুলে দিতে হবে। আজকে চলুন আমরা সেই প্রতিজ্ঞা করি। এটাই আমাদের একমাত্র পথ, একমাত্র রাস্তা, একমাত্র লক্ষ্য। আরেকটা ব্যাপার আপনারা